105, 105 নম্বর হয়ে গেছে, ঠিক আছে। 106 নম্বর থেকে শুরু হবে। 106 নম্বর কোশ্চেন আপডেট করে দাও। দেখো 106 নম্বরে বলছে women invest rupees 2000 per year at the beginning of the every year at a compound interest rate of 5%. Find the maturity amount of the end of the second year. বলছে প্রত্যেক বছরের শুরুতে 2000 টাকা করে জমা করে একটা মহিলা 5% কম্পাউন্ড ইন্টারেস্ট পায়, তাহলে বলো কি 2 বছর শেষে ও কত টোটাল টাকা পাবে? বুঝেছো? কত টোটাল টাকা পাবে, বুঝতে পারলে কিনা? চলো সরিয়ে দাও। মোট কথা এটা রয়েছে কি এরকম, ঠিক আছে। এটা ফার্স্ট ইয়ার, মানে এটা ফার্স্ট ইয়ার রয়েছে, মানে স্টার্ট রয়েছে ফার্স্ট ইয়ার, ঠিক আছে। এটা স্টার্ট রয়েছে সেকেন্ড ইয়ার, ঠিক আছে। সেকেন্ড ইয়ার, ওকে। সেকেন্ড ইয়ার, এটা ফার্স্ট ইয়ার রয়েছে, ওকে। তো ফার্স্ট ইয়ার যে স্টার্টিং রয়েছে এখানে 2000 টাকা দিই, 2000, এখানেও 2000, ঠিক। এই 2000 উপর কি হবে? দেখো এই যে 2000 দিলে সেই উপর একটা ভাগ, এটা চলবে কত, 5% এখানে পাবে, আবার এখানে 5% পাবে ইন্টারেস্ট। আর এর উপর কত পাবে, একটা পাবে, মাত্র 5%, একই না? এটা 5%। তাহলে প্রথম 2000-এ 5% দেখে নাও কত হবে। 5% মানে 5/100, 1 2 1 2 0 20 50 100 টাকা। মানে 100 টাকা এখানেও পাওয়া হবে, 100 টাকা এখানেও পাওয়া হবে, 100 টাকা এখানে পাওয়া হবে। এটা তো হলো। কিন্তু জানো তুমি কম্পাউন্ড ইন্টারেস্ট এর উপরও 5% পাবে 1 বছরের জন্য। তো 100 টাকা 5% কত হয়ে যায়? 5 টাকা, 5 টাকা। তাহলে টোটাল মিলিয়ে কত হয়ে গেল? টোটাল 2 বছরের শেষে টোটাল কত পাবে? টোটাল কত পাবে? 2000 তো রয়েছে, প্লাস 2000 রয়েছে, প্লাস 100 রয়েছে, প্লাস 100 রয়েছে, এই যে 100 100 100, প্লাস 100 রয়েছে, প্লাস 5 রয়েছে। সব মিলিয়ে দেখো 4305, 4305 এই টাকা পাবে। 106 নম্বর, 107 নম্বর দেখো। চলো 107 নম্বর বলছে amount to deposit 8% compound interest at the first year, interest is rupees 70, and the interest amount for the second year. আচ্ছা, 8% হিসাবে প্রথম বছরে 72 টাকা ইন্টারেস্ট পাচ্ছে। বলছে সেকেন্ড বছরে ইন্টারেস্ট কত হবে? তো 72 টাকা ইন্টারেস্ট হয়েছে, আর 72 টাকার উপর যা ইন্টারেস্ট হবে সেটা হবে। শোনো, চলো সরিয়ে দাও। যে কোনো অ্যামাউন্ট রয়েছে, আমি জানি না কত অ্যামাউন্ট রয়েছে, বাট যাই অ্যামাউন্ট রয়েছে দেখো, এটা অ্যামাউন্ট প্রিন্সিপাল সাপোজ রয়েছে, ওকে। তো এটা 1 বছরে যেটা রয়েছে সেটা এসআই হোক আর সিআই হোক একই হয়। কত বলা হয়েছে? 72 টাকা। সেকেন্ড বছর যেটা হবে, সেকেন্ড বছর, মানে এটা এটা ফার্স্ট ইয়ার রয়েছে, ফার্স্ট ইয়ার। সেকেন্ড ইয়ার যেটা রয়েছে সেটা কি হবে? 72 টাকা হবে, আর প্লাস 72 টাকার উপরও 8% লাগবে, একই না? এটাই হবে টোটাল, এই অ্যামাউন্টটা হবে। এটাই জিজ্ঞেস করতে কত হবে, করে দাও আর কি, গুণ করে দাও। দেখো 72 গুলো 8 করে,
আট দুগুণে 16 কে 6 হাতে 1 7 8 56 এক কোনটা হবে? এত বাই মানে এটা হয়ে যাবে 72 প্লাস 576/100 মানে কি 72 প্লাস 5.76 72 577.76 এটা হয়ে যাবে answer। ঠিক আছে, চলো 108 নম্বর। 108 নম্বর। বলছে খান লেন্ড অ্যামাউন্ট অফ ₹10,000 টু ইরফান। খান ইরফানের কাছে 10,000 টাকা দিয়েছে কর্জা, 10% পার এনাম হিসাবে কম্পাউন্ড ইন্টারেস্ট ফর 5 ইয়ার, কম্পাউন্ডেড অ্যানুয়ালি, বছরে অ্যানুয়ালি মানে বছরে হিসাবে 10% করে 5 বছরের জন্য দেওয়া হয়েছে 10,000 টাকা। হোয়াট ইজ দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যাপ্লাইড ফর দ্য 4th ইয়ার? বলছে 4th ইয়ার, দেখো জিনিসটা 5 বছর দিয়ে জন্য দেওয়া হয়েছে, শুধু বলা হয়েছে 4th ইয়ারতে কত কম্পাউন্ড ইন্টারেস্ট হবে, শুধু 4th ইয়ার, 4 বছর পর্যন্ত নয়। বলছে শুধু 4 নম্বর বছরতে কত কম্পাউন্ড ইন্টারেস্ট হবে এটা। ঠিক আছে, 10,000 মানে তোমার 5 বছর দিয়েছে, কিন্তু 5 বছর তোমাকে জিজ্ঞেস করছে না, 4 নম্বর বছরে কত হবে সেটা জিজ্ঞেস করছে, বুঝেছো? সরিয়ে নাও। তো তুমি এখানে কি করবে জানো তো? তুমি তো জানো 108, দেখো 10,000 দেওয়া থাকে, ভালো, 10,000 এটা প্রিন্সিপাল। ওকে, তো দেখো ব্যাপারটা বুঝো, এখান থেকে এটা সাপোজ ফার্স্ট ইয়ারের জন্য ছিল, ফার্স্ট ইয়ার, এখানে এটা স্টার্টিং হয়েছে, স্টার্ট, এখান থেকে স্টার্ট। বলো 1 বছরে কত হবে, তো বলবে এটা, এর মধ্যে কি কি হবে, বলবে এরকম, এটা প্রিন্সিপাল প্লাস এটা কিছু ইন্টারেস্ট হবে, প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, একই না? সেকেন্ড ইয়ার কি হবে, সেকেন্ড ইয়ার কি হবে, সাপোজ এটা, এটা A1 হয়ে যাবে, কিন্তু A1টাই সেকেন্ড বছরের জন্য কি হবে, প্রিন্সিপাল হয়ে যাবে। এই পুরো অ্যামাউন্টটা A1 যেটা রয়েছে সেটা সেকেন্ড ইয়ারের জন্য কি প্রিন্সিপাল হবে। এর কারণে ছাড়িয়ে এর কারণে একটা অ্যামাউন্ট তৈরি হবে যেটাকে A2 বলতে পারে। ঠিক আছে, এই A2 যেটা হবে সেটা কি হবে, থার্ড ইয়ারের জন্য প্রিন্সিপাল হয়ে যাবে। এটা থার্ড ইয়ারের জন্য কি হবে, থার্ড ইয়ারের জন্য এটাই প্রিন্সিপাল হয়ে যাবে, হ্যাঁ কি না? মানে এটা বুঝতে পারলে কিনা, এই প্রিন্সিপাল বা A1 রয়েছে, এটা A2 এটাই প্রিন্সিপাল হয়ে যাবে, হ্যাঁ কি না? আর তারপরে A2 যেটা হবে, A2-র কারণে কিছু A3 জেনারেট হবে। ঠিক আছে, A3, আর A3 যেটা হবে এটাই ফোর্থ ইয়ারের জন্য কি হবে, প্রিন্সিপাল হবে। আর ফোর্থ ইয়ার যেটা হবে এর উপরে কিছু না কিছু সিআই হয়, তারপরে এটা ফিফথ ইয়ারের জন্য এটা প্রিন্সিপাল হবে। বুঝতে পারলে, তার মানে মোট কথা এটা হয়েছে কি, তোমাকে জিজ্ঞেস করছে কি 4 বছরে কত হবে, 4 বছরের যে প্রিন্সিপাল হবে সেটা 3 বছরের যে অ্যামাউন্ট হবে ওটা। তো তুমি 3 বছরের অ্যামাউন্ট আগে বের করে নাও, তাহলে 4 নম্বর বছরের প্রিন্সিপাল তুমি বুঝে যাবে। তো তোমার কাছে যেটা রয়েছে সে 10,000 রয়েছে, ঠিক আছে, 10,000 রয়েছে, ভালো করে টাইম রয়েছে 3 ইয়ার যদি ধরে নাও, প্রিন্সিপাল যেটা রয়েছে সেটা 10,000 রয়েছে, 10,000, ঠিক আছে, 10,000। আর কি, আর দেবার, আর দেবার রয়েছে কি, রেট দেবার রয়েছে, রেট কত, 10%, 10%। তো বলবে 3 বছরের প্রিন্সিপাল কত হবে, তো মানে এর অ্যামাউন্ট কত হবে, অ্যামাউন্ট যেটা হবে সেই অ্যামাউন্ট কত, ইন্টু 1 প্লাস R/100, R/100 ইন্টু এন, এর মানে কি? এখানে প্রিন্সিপাল কত হয়েছে, 10,000, 10,000, 1 প্লাস R মানে 1/10/100 ইন্টু কি, একটা শূন্য ক্যান্সেল, তাহলে এটা হয়ে যাবে 10,000 ইন্টু 10 আর 1 11, 11/10, 11/10 ইন্টু 11/10,
এক দুই তিন চার, এক দুই তিন। তো এটা তিনবার কিউব করলে কি হয়ে যায়? 1331 হয়ে যায়। আর 10 বিয়োগ করলে এটা, এই ভ্যালু হয়ে গেল টোটাল কি, এটা হয়ে গেল টোটাল অ্যামাউন্ট। ঠিক আছে, এটা হয়ে গেল টোটাল অ্যামাউন্ট। ক্লিয়ার কিনা? এটা এটা অ্যামাউন্ট হয়ে গেল, তাহলে এর উপরেই 10% বের করবে, তাহলে ইন্টারেস্ট হয়ে যাবে। তো ইন্টারেস্ট কি হবে, ফোর্থ ইয়ারের ইন্টারেস্ট কত হবে? ইন্টারেস্ট ইন্টারেস্ট যেটা হবে সেটা হবে 3310, এর উপরেই 10%। 10% মানে কি, 10/100। এক শূন্য এক শূন্য এক শূন্য ক্যান্সেল, 1331 এত হবে 1331 টাকা ফোর্থ ইয়ারে ওখানে ইন্টারেস্ট বেরোবে, বুঝলে কিনা? জাস্ট দেখো, বোঝার জিনিস ছিল, কিছু কিছু করার দরকার নেই, বুঝলেই হয়ে যেত এটা, বুঝলে কিনা? কি, থার্ড ইয়ারে যেটা অ্যামাউন্ট হবে ওটাই ফোর্থ ইয়ারের জন্য প্রিন্সিপাল কাজ করবে। তো 3 বছরের অ্যামাউন্ট বের করলাম, এটা অ্যামাউন্ট, এটাই প্রিন্সিপাল হয়ে গেল। এর উপরে 1 বছরের তুমি, 1 বছর কি, 1 বছর সবসময় এসআই হয়, 10% বের করে নাও, ওটাই সিআই বলো এসআই বলো যাই। তো 133110, 10% কত হবে, একটা শূন্য শূন্য ক্যান্সেল হয়ে যাবে, 1331 হয়ে যাবে। চল, 109 নম্বর। বলছে sum of 10,000 was invested compound interest in two parts. One part 10% per annum, other part 20% per annum, compounded yearly for 2 years. ঠিক আছে, ভালো কথা। বলছে দু পার্টে তুমি 10,000 টাকা তুমি জমা দিচ্ছ, এক পার্টে 10% পার এনাম দিচ্ছ, আর একটা পার্টে 20% পার এনাম দিচ্ছ 2 বছরের জন্য। তাহলে এটা ভালো করে বুঝে গেলে কি, 10% আর 20% করে কম্পাউন্ড ইন্টারেস্ট দেওয়া হচ্ছে 2 বছরের জন্য। The total amount received on maturity after 2 years was the amount, মানে 10,000-এর যে টোটাল অ্যামাউন্ট দু জায়গা থেকে মিলিয়ে সবকিছু যে হিসাব করে দেখলো 12,928 টাকা পাওয়া গেছে। তার মানে 2,928 টাকা কি ইন্টারেস্ট পেয়েছে। ফাইন্ড দ্য সাম দ্যাট ওয়াজ ইনভেস্টেড এট 10% কম্পাউন্ড ইন্টারেস্ট। বলছে 10% হিসাবে কত টাকা জমা করা হয়েছিল সেটা বল। তো চলো সরিয়ে দাও। দেখো, 109 নম্বর অ্যামাউন্ট বলা রয়েছে, ঠিক আছে, অ্যামাউন্ট বলা রয়েছে কত, অ্যামাউন্ট কত রয়েছে, 12,928। ঠিক আছে, অ্যামাউন্ট কত রয়েছে, 12,928। প্রিন্সিপাল কত রয়েছে টোটাল, টোটাল প্রিন্সিপাল রয়েছে 10,000 টাকা। মানে টোটাল যদি সিআই বলো কত রয়েছে, সিআই যদি বলো টোটাল কত রয়েছে, বলো 2928, মানে 2928, এত। ক্লিয়ার? এই অবধি কোনো অসুবিধা নেই আশা করি। এবার ব্যাপারটা রয়েছে কি, এই যে 2928 রয়েছে সেটা কত পার্সেন্ট রয়েছে, এটা কত পার্সেন্ট, যদি পার্সেন্ট হিসাবে বলি কত পার্সেন্ট রয়েছে, তো বলবে কত পার্সেন্ট রয়েছে। দেখো, যদি ওভারঅল এসআই হিসাবে যেভাবেই দেখো তুমি পার্সেন্টেজ বের করতে হয়, 10,000-এ কত পার্সেন্টেজ, তুমি বলবে 2928 বাই 10,000। ঠিক আছে, কত পার্সেন্ট বের করো। ওভারঅল যে পার্সেন্টেজ বেরোবে সেটা অ্যাভারেজ পার্সেন্টেজ যাই বলো, অ্যাভারেজ পার্সেন্টেজ বলো কত বেরোবে। তো একটা শূন্য দুটো শূন্য একটা শূন্য দুটো ক্যান্সেল, বলবে 29.28, এত পার্সেন্টেজ বেরোবে, হ্যাঁ কি না? ক্লিয়ার? আচ্ছা, এবার যে গল্প রয়েছে কি, 10,000 টাকাকে দু ভাগে, এটা সাইড করে রাখ, 10,000 টাকাকে দু ভাগে ডিভাইড কর, ভালো করে। ওকে, এক জায়গায় 10% হিসাবে দিলাম, 2 বছরে দেব, 10% করে সিআই হবে, সিআই। ওকে, আর এক জায়গায়
20% করে দিলাম, 20%, 20% করে 2 বছরে। তো তুমি ইজিলি বলতে পারবে টোটাল যে ইন্টারেস্ট রেট যেটা হবে ওভারঅল, সেটা কি হবে? 10 + 10 × 10, +10 × 10/100। মানে এখান থেকে ক্যান্সেল, এখান থেকে ক্যান্সেল, মানে 21% হবে। এখানেও যদি বলো তো 20 + 20 + 20 × 20/100, এখান থেকে ক্যান্সেল করলে তো কত? 44%। তাহলে তুমি এটাই বলতে পারো কি এটা 44%, এটা 21%, ওভারঅল অ্যাভারেজ যেটা রয়েছে সে 29.28% দুটো মিলিয়ে হবে, নাকি না? তাহলে বলো, মিক্সার এন্ড অ্যালিগেশনটা লাগিয়ে দাও। এখান থেকে এটা 29.28 মাইনাস করো, তুমি 29 না মাইনাস করে তুমি একটা কাজ করো, তুমি শুধু 29.28 না মাইনাস করো, তুমি শুধু 29 মাইনাস করো 43 থেকে, তো কত হবে? বলবে 14 হবে, হ্যাঁ কি না? শোনো, 14 হবে। আর এক থেকে, মানে এক মানে কি 100, 100 থেকে 28 মাইনাস করে নাও, তাহলে কত হবে? 72, 14.72। এইরকম এখান থেকে 21 মাইনাস করে নাও, তো 21, যে 20 মাইনাস করলে 9.28 হতো, 21 মাইনাস করলে 8.28 হবে, 8.28 হবে। এত এত পার্সেন্ট হবে, বাট পার্সেন্টেজ পার্সেন্টেজ এখানে দেখো উড়ে যায়, উড়ে যায়, পয়েন্ট পয়েন্ট উড়ে যাবে, পয়েন্ট পয়েন্ট উড়ে। আর এবার কাটতে শুরু করো, দেখো 4 দিয়ে কাটা যাবে কি আরো কিছু কাটা যাবে? 4 দিয়ে কাটা যাবে, কারণ 72 লাস্ট কাটা যাবে, 28 4 দিয়ে কাটা যাবে। তো 4 দিয়া 12, 2 × 7 27, 4 × 6 = 24, 3 24 × 27, 3 × 2 = 32, 8 বারে। এটা 4 × 2 = 8, 0 7, কারণ ক্যান্সেল। ঠিক আছে, তারপরেও দেখো ক্যান্সেল হবে কি না, আর কোনোটাই কিছু যাবে না। তো এটা দুটো যোগ করে কত ইউনিট হচ্ছে বলো? 302, 500, আর 68, 575, 575 ইউনিট। বাট এই ইউনিট সমান সমান কত টাকা আছে? তুমি তো জানো টোটাল কত আছে, দেখো টোটাল যেটা রয়েছে সেটা 10,000 রয়েছে। টোটাল কত রয়েছে? 10। ঠিক, তাহলে তোমাকে জিজ্ঞেস করেছে 10% হিসাবে, 10% হিসাবে মানে এই পার্টটা 368 ইউনিট সমান সমান কত? বলবে 10,000/575 × 368। কাটতে চাইলে কাটা যাবে, 5 25, 25 আর 3 8, সরি 520, 500 হলে 20 বারে যেত, আর 3 23 বারে। ঠিক আছে, এটাও দেখো 4 বারে, এটা বলছি 400, মানে 423। 23 দিয়ে দেখো 368 কাটা যাবে, 23 দিয়ে 368, 23 দিয়ে 368 কি কাটা যাবে? একবারে 23, 3 আর 38, 23, 23 দিয়ে আর মুক্ত 69, 69, হ্যাঁ কাটা যাবে 6 বারে, 16 বার। তো 16 বারে যাচ্ছে, 16 বার। তো 16 × 64, মোট কত আনসার হয়ে যাবে? কত? 16 × 400, 6,400 টাকা ইনভেস্ট করা হয়েছিল, যেটা 10% হিসাবে, বুঝলে? চলো নেক্সট। দেখো, কোশ্চেনটা ভালো করে পড়ো তোমার সঙ্গে, তারপরে সলভ করার জন্য বলা হয়েছে কি, পার্ট অফ কত, a part of 55,800 was invested in scheme A for 2 years at 20% per annum compound interest, compound annual, মানে 55,800 কিছু টাকা, এ পার্ট, হ্যাঁ কিছু টাকা, এ একটা স্কিম এ তে মানে জমা করা হলো, ইনভেস্ট করা হলো, কত? 2 বছরের জন্য 20% ইন্টারেস্ট, ওখানে কম্পাউন্ড ইন্টারেস্ট দেওয়া হচ্ছে অ্যানুয়ালি।
অ্যানুয়াল রেস্ট মানি যেটুকু বাকি থাকলো সেটা স্কিম বি তে, মানি ওয়াজ ইনভেস্টেড ইন স্কিম বি এট 20% পার annum, ওখানেও 20% পার annum, কিন্তু ওটা 4 বছরের জন্য দেওয়া। বোথ দ্য স্কিম আর্ন ইকুয়াল ইন্টারেস্ট, বলছে দু জায়গায় থেকে ইকুয়ালি ইন্টারেস্ট দেওয়া হয়েছে। হাউ মাচ ওয়াজ ইনভেস্টেড ইন স্কিম এ, স্কিম এ তে কত ইনভেস্ট করা হবে, বুঝলে? ভালো করে ব্যাপারটা বুঝো। যদি ব্যাপারটা বুঝলে সেকেন্ড নাম্বার কোয়েশ্চেন কিন্তু ভালো করে বুঝবে। সেকেন্ড নাম্বারতে সিম্পল ইন্টারেস্ট হয়েছে, ফার্স্ট নাম্বারতে কম্পাউন্ড ইন্টারেস্ট হয়েছে। স্কিম এ তে কিছু টাকা জমা দেওয়া হয়েছে, আর সেই টাকা কম্পাউন্ড ইন্টারেস্ট হিসাবে দেওয়া হয়েছে 2 বছরের জন্য। স্কিম বি তে কিছু টাকা জমা দেওয়া হয়েছে, আর সেই টাকা সিম্পল ইন্টারেস্ট হিসাবে 4 বছরের জন্য দেওয়া হয়েছে। আর দু জায়গায় থেকে যে ইন্টারেস্ট আসছে সেটা সেম রয়েছে। টোটাল টাকা রয়েছে 55,800। ঠিক আছে, বলছে এতে কত জমা দেওয়া হয়েছে, মুছে দাও। দেখো, 55,800 টাকা টোটাল জমা দেওয়া হয়েছে, তাই না? 55,000, সরিয়ে দাও। দেখো, 55,800 টাকা 110 নম্বর, 55 টোটাল অ্যামাউন্ট যেটা রয়েছে সে কত রয়েছে 55,000, মানে অ্যামাউন্ট না, প্রিন্সিপাল। ঠিক আছে, 55,800। এই টাকা দুভাগে জমা দেওয়া হয়েছে। সাপোজ আমি এটা মনে করলাম কি একটা ভাগে এ টাকা দেওয়া হয়েছে, আর একটা ভাগে বি টাকা দেওয়া হয়েছে, সেটা দুভাগে টাকায় এটা ধরে নিলাম, এ টাকা এ আর বি তে বি। ঠিক আছে, তোমাকে কি বলা হয়েছে, এই টাকা যেটা রয়েছে সে 20% করে সিম্পল ইন্টারেস্ট হিসাবে দুবার দেওয়া হয়েছে। আর এইদিকে কি করা হয়, সরি, কম্পাউন্ড ইন্টারেস্ট, এইদিকে সিআই হচ্ছে, আর এইদিকে এসআই হচ্ছে। এসআই কত, 4 বছরের জন্য। ঠিক আছে, 4 বছরের জন্য এসআই নিচ্ছে কত, 20%। হম, চার 4 বছর। তো তুমি জানো সিআই বের করতে গেলে এদিকে কি হবে, তো বলবে এর যেটা রয়েছে সে কত, 20 20 44% হয়ে যায়। ঠিক আছে, 44% সিআই, এটা সিআই থাকলো। আর এই দিকে কি হবে, 80%, এটা এসআই থাকলো। বির 80% যেটা হলো সেটা এসআই হলো। এই দুটো অ্যামাউন্ট ইকুয়াল আছে, মোট কথা এটা। আরাম করে চাইলে তুমি করে দিতে পারো কি, এসব সরাও, আর এটা ইকুয়াল রয়েছে, ইকুয়াল দিয়ে ক্যান্সেল করো। এই যে পয়েন্ট, পার্সেন্টেজ পার্সেন্টেজ 22, 41। ঠিক আছে, 11, 20। তাহলে এ বাই বি হলো কত, 20/11। দুটো মিলিয়ে কত হয়ে যাবে, তো বলবে এ আর বি যেটা হয়েছে 31 ইউনিট হয়ে যাবে। কিন্তু তোমাকে 31 ইউনিট না, 5580 টোটাল হয়েছে, ডবল জিরো। একই না, বলো? এটা ডবল জিরো। এখান থেকে কাটাকুটি করে বের করো, 31 দিয়ে কাটো, দেখো যাবে কতবারে যাবে, 5580 31 দিয়ে একবারে তো যাবে 31। আর 5 এ 3 2, 8, 30, 8 বারে যাবে, 248। আর তারপরে ডবল জিরো, বুঝলে? একবার, এটা 1800 বার। ঠিক আছে, 1800 বার যাবে। ক্লিয়ার? এবার তোমাকে বলা হয়েছে কি, এতে কত, স্কিম এতে কত জমা করা হয়েছে, 20 ইউনিট জমা করা হয়েছে। 20 ইউনিট মানে 20 গুণ 1800, 18 দুগুণে 36, আর 3টে 16, 3,60,000 জমা করা হয়েছিল স্কিমে। ক্লিয়ার? চলো, 111 নম্বর কোশ্চেন। ওই যে মেন বড় 200 at 5% compound interest at the end of the each year, he pay back 50 rupees at the end of fourth year he owes। বলছে কি, 200 টাকা একটা মানুষ
ধার নিয়েছে 5% কম্পাউন্ড ইন্টারেস্ট হিসাবে। প্রত্যেক বছরের শেষে ও 50 টাকা করে পে করে, 50 টাকা করে পে করে, ঠিক আছে। তো বলছে 4 বছর শেষে ওর কাছে কি থাকে দেবার ধার, কত টাকা ধার। চলো সরিয়ে দাও। ইজি রয়েছে, একদম ইজি রয়েছে, চাইলে নিজের মতো করতে পারো। 200 টাকা ধার নিয়েছে, 5% করে হিসাব করে করে যাবে, আর 50 টাকা করে মাইনাস করে যাবে, ব্যাস। দেখো, 200 টাকা যখন ধার নিলে 1 বছরে কত হয়ে যাবে 5% হিসাবে। এটা প্রিন্সিপাল নিয়েছো, এটা প্রথম বছরে 1 বছরের শেষে কি হয়ে যাবে, ফার্স্ট ইয়ারের শেষে কত হয়ে যাবে 5% হিসাবে। 205% যোগ হবে, কত হবে 105%, 5 টাকা, 205% 10 টাকা, তো 210 টাকা হয়ে যাবে, ঠিক আছে। অ্যামাউন্ট এ ওয়ান। কিন্তু এখান থেকেও 50 টাকা দিয়ে দিই, থাকলো কত 160 টাকা। 160 টাকা থেকে আবার হয়ে যাবে সেকেন্ড ইয়ারে কত, সেকেন্ড ইয়ারে কত হয়ে যাবে, বলবে 160, আর 160-এর 5% করে কত হয়ে যাবে, 160-এর 5%, 160-এর 5% কত হয়ে যাবে, So, 8, 8, তাহলে 168 টাকা হয়ে যাবে। 168 টাকা, এটা হয়ে গেল এ টু। কিন্তু এখানে আবার 50 টাকা দিয়ে দিই, 118 টাকা থাকে। আবার 118 টাকা থেকে কি হয়ে যাবে, এ3 হয়ে যাবে কত, থার্ড ইয়ার। তো 118 টাকার 5%, 5%, ঠিক আছে। একবারে দুবারে, দু এই একবারে দুবারে কেন করবো, একবারে আর 20 বারে, আর এটা 10, এটা 59, মানে 5.9, 5.9 টাকা হলো। তো 5.9 টাকা যোগ হয়ে গেলে কত হয়ে গেল, 18, 118 আর 5.9, 9, 18, 5, 23, 123 টাকা 9 পয়সা, 123 টাকা 9 পয়সা, এটা হলো অ্যামাউন্ট, ঠিক আছে। আবারও 50 টাকা জমা দিয়ে দেবে, আবারও 50 টাকা, মানে ও জমা দিয়ে দেবে, তাহলে 50 টাকা বাদ হয়ে যাবে, 50 টাকা বাদ হলে কত হয়ে যাবে, 50 টাকা বাদ হলে 73.9 টাকা, ঠিক আছে। এই টাকা আবার একটা অ্যামাউন্ট হবে তৈরি, দেখেন একটা অ্যামাউন্ট তৈরি হবে, ক্লিয়ার, কত হবে, বলবে কত, বলে 5%, ঠিক আছে। 5% তো 73.9-এর 5% কত হবে, 1/20, ঠিক আছে। মোটামুটি ডাইরেক্ট যদি অ্যামাউন্ট করতে চাও তাহলে অ্যামাউন্ট হয়ে যাবে, ডাইরেক্ট অ্যামাউন্ট করতে চাও অ্যামাউন্ট হয়ে যাবে কি 21 হয়ে যাবে, 20 থেকে 21, তো 21ই লিখতে পারো, ডাইরেক্ট অ্যামাউন্ট কি হয়ে যাবে এখানে বলবে 73.9 এর 21/20 হয়ে যাবে, ঠিক আছে। এটা ডাইরেক্ট অ্যামাউন্ট এ4 হয়ে যাবে। যা ভ্যালু হয়েছে ওখান থেকে আবার 50 টাকা জমা দেবে, ঠিক। তো এটা আগে করে নাও কত হয়ে যাবে, 73 পয়েন্ট, এটা ফুল করে দেখো কত হয়, 9 × 21, 9, 3, 7, 9 × 2 = 8, হাতে 1, 3 × 6 = 7, আর 7, হ্যাঁ, 4 × 2 = 14, তবে আচ্ছা, এটা হলো, এটা হলো স্যার বলছি, 1591। হ্যাঁ, কি হলো, স্যার, ওই জায়গাটা বুঝতে পারলাম হ্যালো। না, ওই 73.9 ওর 5% করবো তো আবার। আরে দুটো জিনিস আছে, শোনো ব্যাপারটা, তুমি 73.9%-এর 5% করবে, মানে এটা কি, মানে এটা করবে 73.9
ঠিক আছে, এটা তো 100%, হ্যাঁ কি না? 100%। ও 95% করে করে নিচ্ছেন আপনি, তাই তো? একবারই ডাইরেক্ট আমি করে দিই, শোনো ব্যাপারটা। অ্যামাউন্ট কি হবে? অ্যামাউন্ট এটাই হতো না, 73.9 আর প্লাস 73.9 এর 5%, হ্যাঁ কি না বলো? ইয়েস হলো? হ্যাঁ, 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 তো এটা তো 100% রয়েছে, তাই না? হ্যাঁ কি না? হ্যাঁ, এটা 100%ই রয়েছে। এটা তো এইভাবেও লিখতে পারি না, 73.9 এর 100%, 100%। 100% মানে কি? 100/100, হ্যাঁ কি না? এটা ক্যান্সেল হয়ে গেলে কোনো ইম্প্যাক্টই পড়বে না। আর এটা 73.9 ইন্টু 5%। 5 মানে কি? 5/100 লিখতে পারি তো। এবার এটা হ্যাঁ। এটা কাটলে কি হলো? কোনো ব্যাপারই হলো না, ওয়ানই হলো। এটা কাটলে কত? 1/20 হলো। তো 20 আর একে 21ই তো হলো না? টোটাল অ্যামাউন্ট কত হলো? 21 হলো। ও আচ্ছা। টোটাল একবারই অ্যামাউন্ট করে দিলাম। অ্যামাউন্ট করে দিলাম ডাইরেক্ট, ইন্টারেস্ট না বের করে ডাইরেক্ট অ্যামাউন্ট বের করে দিলাম। 20 থেকে 21 হয়ে যাচ্ছে, বা 5% মানে কি? 5% মানে 1/20। তো 20 থেকে 21 হয়ে যাচ্ছে আর কি। তাই জন্য ডাইরেক্ট করে দিই। তো এটা ভ্যালু বেরোলো কত? এটা ভ্যালু বেরোলো 1551/20। ঠিক আছে, এতটা বেরোলো। এবার চাইলে এটাকে ভাগক দিয়ে দেখো কত হয়। কত হয় ভাগ দিয়ে দেখো, কি করবে? তো 20 দিয়ে ভাগ যদি দাও, 155, 1.9। তো 20 দিয়ে ভাগ দিলে কত হবে? 20 7 বারে 140, 15, 51। তো 20 7 বারে আমার 150, সরি 140, 11, 9.20, 5 বারে 119, শূন্য, 20 8 বারে 108, না 9 বারে, 9 বারে 180, 180, 10, মানে হলো 77.595। আবার এখান থেকে মানে 50 টাকা দিয়ে দেবে। ঠিক আছে, 50 টাকা দিয়ে দিলে থাকলো 595.27। এটা হয়ে যাবে 27.595। বুঝলে? সবার শেষে এইটুকু টাকা। বুঝলে? দেখো 112 নম্বর। পিয়ালি, 112 নম্বর কোশ্চেন আপলোড। স্যার, স্যার, কি হলো? বলছি আপনার কাছে ওই এই যে যে বইটা করাচ্ছেন ওইটার টাইম ডিস্টেন্স যেটা একবার পড়িয়েছিলেন না, ওইটার এই অঙ্কগুলোর পিডিএফটা আর আছে এখন? মানে ক্লাস শেষ হলে আবার টাইম তাহলে দেবেন? ডিস্টেন্স কোথায় করি? হ্যাঁ। টাইম ডিস্টেন্স কোথায় করিয়েছি? টাইম ডিস্টেন্স কোথায় করিয়েছি এটা? না, না, এইটার টাইম বার করা ছিল না প্রথমে শুরুর দিকে, একদম শুরুতে। টাইম এন্ড ওয়ার্ক। হ্যাঁ, ওটা দিয়ে তো শুরু হলো আমাদের। তো তারপর তো আমরা টাইম এন্ড এদিকে ওয়ার্ক, টাইম ডিস্টেন্স আলাদা, টাইম এন্ড ওয়ার্ক আলাদা। টাইম অ্যান্ড ওয়ার্ড থেকে তো শুরু হলো আমাদের, এবারে ওইটা আমার কাছে পিডিএফটা আমি আরে পাচ্ছি না, ওই জন্য। তুমি তুমি আমাকে টাইম ডিস্টেন্স বললে, ওই জন্য বললাম টাইম ডিস্টেন্স আলাদা চ্যাপ্টার। আচ্ছা, আচ্ছা। টাইম ওয়ার্ক আলাদা। টাইম এন্ড ওয়ার্ক বলবে, ওটা দিয়ে দেবে। হ্যাঁ, হ্যাঁ, যেটা মানে যেটা হয়েছিল আর কি টাইমের, ঠিক ওইটা আছে। আমার কাছে হারিয়ে একশো গেছে। বারো নম্বর 112 ঠিক আছে। নম্বর কোশ্চেনটা দেখ। হারি, দেখো, হারি ইনভেস্টেড 100 rupees ফর 3 years at a simple interest rate। সিম্পল ভাবে দেওয়া হয়েছে, সিম্পল রেটে। ঠিক আছে, কত টাকা? 11.03% পার, মানে ইয়ার হিসাবে। 3 বছরে কত হবে? 11 × 33.33, মানে 0.9% হয়ে যাবে, নাকি না? হাউ মাচ শুড বি পিপল ইনভেস্ট টু গেট দ্য সেম অ্যামাউন্ট আফটার 3 years, বাট দ্য রেট অফ ইন্টারেস্ট 10% কম্পাউন্ড ইন্টারেস্ট। বলছে কি, ওইটুকু ইন্টারেস্ট পেতে গেলে টিপুকে কত টাকাতে, কত টাকায় নেওয়া? হাউ মাচ শুড
মানে ওই 100 টাকার জায়গায় ওকে কত টাকা ইনভেস্ট করতে হবে 10% হিসাবে, যাতে সেম টাকা পেয়ে যায়। বুঝলেন? চলো দেখ, 3 বছরের জন্য তুমি কিছুই করবে না। সবার আগে যেটা রয়েছে সেটা একটা জিনিস বুঝবে, যে একদিকে রয়েছে সিম্পল ইন্টারেস্ট, একদিকে রয়েছে কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক আছে, আগে টোটাল ইন্টারেস্ট বের করো কি কত টাকা রয়েছে, তার আগে এই বুঝতে হবে। ঠিক আছে, দেখো দুটো গল্প রয়েছে, টাইম রয়েছে এরকম 3 ইয়ার, এটা নিয়ে কোনো ব্যাপার না। একদিকে রয়েছে সিম্পল ইন্টারেস্ট, একদিকে রয়েছে কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক আছে, সিম্পল ইন্টারেস্ট রয়েছে, এখানে প্রিন্সিপাল রয়েছে কত, প্রিন্সিপাল রয়েছে 100 টাকা, এখানে প্রিন্সিপাল কত হবে সেটা জিজ্ঞেস করা হয়েছে। ঠিক আছে, এখানে আর যেটা রয়েছে সেটা রয়েছে কত, 11.03% পার ইয়ার, পারে না। ঠিক আছে, ওকে, এখানে আর যেটা রয়েছে সেটা 10% পারে না। ক্লিয়ার? এই অবধি মনে হয় কারো কোনো প্রবলেম নেই? ঠিক আছে, তো তুমি কি করবে, এখানে টোটাল টোটাল আর কত হয়ে যাবে, তো আর হয়ে যাবে 11.03। 3 বছর রয়েছে তো 3 দিয়ে গুণ করবে এত পার্সেন্ট। এখানে কত হয়ে যাবে আর, 10% ইন্টু 10% ইন্টু 10%, এটা তিনটে করবে। এই দুটো থেকে 21 আসবে, আর 21 + 10 প্লাস 21 ইন্টু 10/100, এখান থেকে শূন্য ক্যান্সেল। দেখো 21 কত হয়ে যাবে, 10 21 আর 2 33, 33.1। ঠিক আছে, 33.1% হয়ে যাবে। আর এটা গুণ করবে তো কত হয়ে যাবে, 11 + 33.09%। মোটামুটি দেখো একই রকম কাছাকাছি রয়েছে, হ্যাঁ কি না, কাছাকাছি রয়েছে, ইয়াস না? ক্লিয়ার কিনা, বোঝা গেল? হ্যালো, কাছাকাছি রয়েছে একদম, হ্যাঁ। হ্যাঁ ওকে, হ্যাঁ তো কিছু হ্যাঁ করতে, তাহলে কিছু আর করার নেই। এখানেও যে প্রিন্সিপাল হবে সেটাই আসবে, রিজয়েন করে দিন না, 1 মিনিট কারণ কি, বাকি। ঠিক আছে, আনসার হয়ে গেল তো। এই দেখো একই রয়েছে, একই রয়েছে, স্যার স্যার একই রয়েছে, স্যার তাহলে 100 টাকা। রিজয়েন হ্যাঁ করতে ঠিক বলছে। আছে, স্যার রিজয়েন করিয়ে দিন নালে। ঠিক আছে, রিজন কেটে দাও।